মৌজপুর সাহেববাড়ি টিভি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله وآله وأصحابه أجمعين اللهم صل على محمد اللهم بارك على محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আলহামদুলিল্লাহ। আজ সবাই নতুন দিন নতুন বছর উদযাপনের জন্য বিভিন্নভাবে রাত উজাগরি করে, অনেকভাবে আপনারা আনন্দ ফুর্তি করছেন, অনেকভাবে আপনারা হই হুল্লোড় করে, বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি করে, উপহার দিয়ে, গিফট করে, ভালো খাবার, ভালো পোশাক, ভালো সম্পর্ক গিফট দিয়ে ইত্যাদিভাবেই এই বছরটাকে উদযাপন করার চেষ্টা করছেন এবং উদযাপন করার জন্য মানুষকে জাগ্রত করছেন। আমি ওই সকল মুমিন মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আনন্দের দিন দুইটি, একটি হলো ঈদুল আজহা, একটি হলো ঈদুল ফিতর। প্রত্যেকটি দিনই আমরা আল্লাহ তাআলার নিয়ম কানুন, আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদতের ভিতর কোন দিন 5 ওয়াক্ত নামাজ বাদ আছে, কোন দিনটা 3 বেলা খাবার না খেয়ে আছে, বছরের প্রথমেই হোক, বছরের শুরুই হোক, শুক্রবারই হোক আর জুমাবারই হোক, কোন দিনে আল্লাহ তাআলাকে না ডাকার জন্য বলেছেন আর কোন দিনে নামাজ ছাড়া বলেছেন। অতএব মুসলমানদের জন্য, মুমিনদের জন্য প্রত্যেকটা দিনই হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আর আল্লাহ তাআলা দিন গণনা, মাস গণনার জন্য আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট করে রেখেছেন আমাদের শিক্ষার জন্য। আমাদের ঘন্টা, আমাদের সেকেন্ড, আমাদের সময়, আমাদের দিন দিন মানুষ আরো আপডেট হচ্ছে, জানার জন্য, জানতে পারছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা জিনিসের মধ্যেই শিক্ষা নেওয়ার জন্য, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে পাঠিয়েছেন আমরা সেগুলো থেকে আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহ তাআলাকে, সৃষ্টিকে চেনার জন্য, আল্লাহ তাআলাকে নিয়ে ভাবার জন্য। সৃষ্টিকে ভাবতে হলে আল্লাহ তাআলাকে ভাবতে হবে। কোনো একটা কিছুকে ভাবতে হলে আমরা বলি ইয়া আল্লাহ, তার মানে আমরা প্রথমেই কিন্তু আল্লাহকে স্মরণ করি। কোনো একটা অবাক কিছু দেখলেই বলি ইয়া আল্লাহ, তার মানে কোনো কিছু অলৌকিক কোনো কিছু হয়ে গেলে আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি। অতএব প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, এই যে মাসের প্রথম শুরু হলো, বৎসরের শুরু হলো, অনেকেই অনেকভাবে উদযাপন করে রাত, এমন ভাবে ঘুমাইবেন, এমন কিছু করবেন, এমন অশ্লীলতা করবেন যার কারণে ইসলাম এগুলো এলাও করে না। আপনি এই বছর, নতুন বছর শুরু হয়েছে, আপনার তো টেনশন শুরু হওয়ার দরকার। কারণ পিছনের কি হয়েছে, পিছনে কতটুকু ভালো কাজ করেছেন, আপনি নিজে নিজে ঘুমাইয়া, নিজে নিজে এক জায়গায় বসে, জায়নামাজে বসে একটু চিন্তা, একটু ফিকির করেন যে আমি এই বছরে, এই মাসে, এই 12টি মাস আমি কি করেছি, আমি কোথায় গিয়েছি, কি অবস্থায় টাকা খরচ করেছি, কি অবস্থায় নামাজ ছাড়া চলেছি, কত ওয়াক্ত মানুষের সাথে খাবার খেয়েছি, মানুষকে নিয়ে মেহমানদারি করেছি, আমি কত ওয়াক্ত দান সদকা করেছি, আমি কত বেলা আমার মা বাবাকে নিয়ে একসঙ্গে ভালো ব্যবহার করেছি, কত মানুষের সঙ্গেই না খারাপ ব্যবহার করেছেন। তাকিয়ে দেখেন এই বছরটা যেটা চলে গেছে সেটা নিয়ে ভাবতে থাকেন। আর সেটার জন্য করণীয় হলো আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, নফল ইবাদত করা,
নফল বন্দেগী করা, সেটা হচ্ছে মুমিনের জন্য, মুসলমানদের জন্য করণীয়। আর বর্জনীয় হয়েছে আমরা যেগুলো করি, আমরা যে ইসরাফ করি, বিভিন্নভাবে বোম বা যেগুলো ফুটাই, এগুলো দেখা যায় আমাদের মা বাবাদের, আমাদের মুরব্বীদের অসুস্থ থাকেন বাসা বাড়িতে, হার্টের রোগী থাকেন, তাদের মানসিক রোগী থাকেন, টেনশনের রোগী থাকেন। আমরা আসলে ওইসব করে আমাদের ক্ষতি হয়, আমাদের মুরব্বীদের অসুবিধা হয়, আমাদের বাবা মার অসুবিধা হয়। অতএব ইসলাম কখনো মানুষের অসুবিধায় মানুষকে কষ্ট দেওয়া ইসলাম কোনোদিন এলাও করে না, ইসলাম কোনোদিন মেনেও নিতে পারে না, মেনেও নিয়েনি কোনোদিন। অতএব আমি আমার সকল নওজোয়ান মুসলিম, সকল মুসলমান এবং সকল ধর্মের সকলকেই বলবো যে মানুষের প্রতি সহানুভূতি করুন, মানুষকে শ্রদ্ধা করুন। আর বিশেষ করে মুসলমানদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা কোনো ধর্মকে খাটো করে দেখব না, কোনো ধর্মকে আমরা ছোট করে দেখব না। যার যার ধর্ম সেরা খুব শান্তি মতে, খুব নিরাপদেই পালন করবে। বিশেষ করে দেখেন, মুসলমানদের জন্য এই উদযাপনের জন্য আমাদের সরকার এবং আমাদের প্রশাসনও কষ্ট করতে হয়। আমি দেখলাম যে র্যাবের একটি টহল পার্টি, র্যাবের একটি দল, বিভিন্ন অন্যান্য পুলিশ যারা আছেন সবাই এটা নিয়ে খুব ব্যস্ত। এই জন্য ব্যস্ত, কোন জায়গায় কি হয়, বাজি ফোটাইতে গিয়ে দেখা যায় বিভিন্ন আগুনের বাজি ফোটানো হয়, কার বাড়িতে পড়ে, কার বন গাছে পড়ে, বা কার না ছাদে পড়বে, কার না কোথায় পড়বে। অনেক গরিব মানুষের ঘর বাড়ি আছে, অনেক কারেন্ট আছে বিভিন্ন জায়গায়। তো দেখা যায় আপনারা এগুলা করে রাষ্ট্রকেও শান্তি দিচ্ছেন না, রাষ্ট্রও অশান্তি, রাষ্ট্রের প্রশাসনও অশান্তিতে আছেন, জনসাধারণও অশান্তিতে আছেন। অতএব মুসলমানের কাজ হলো যে কোনো কাজ করবেন, প্রত্যেকটা কাজেই আল্লাহ তাআলা খুশি থাকবেন, আর প্রত্যেকটা কাজেই মানুষ সন্তুষ্ট থাকবে, মানুষের দোয়া করবে, মানুষের মন থেকে দোয়া দিবে। আর প্রত্যেকটি মানুষের দোয়াই আপনারা আল্লাহ তাআলার সামনে আপনাদের ভবিষ্যৎ, আপনাদের দিন অনেক উঁচু, অনেক সুন্দর, অনেক সম্মানিত করবেন। গোনার বোঝা মাথায় লইয়া কান্তেছি।